দেশ স্বাধীন হওয়ার ৭ বছর পরেও এই জায়গাটায় উড়েছিল ফরাসিদের পতাকা। কিন্তু কেন? আসলে একটা সময় চোল সাম্রাজ্য এবং পরে বিজয়নগর সাম্রাজ্যের অন্তর্ভুক্ত থাকার পর ১৬৭৪ সালে ফরাসিরা যখন স্থানীয় এক নায়কের কাছ থেকে এই জায়গাটা লিজে নেয়, তখন সেটা ছিল বিজাপুর সুলতানের অধীনে। এই ছোট্ট জায়গাটায় পরে হয়ে ওঠে ফ্রান্সের সবথেকে বড় কলোনি। হ্যাঁ, আমি কথা বলছি পন্ডিচেরি বা পুদুচেরি সম্পর্কে। ফরাসি গভর্নর ফ্রাঁসোয়া মার্টিন এই জায়গাটায় গড়ে তোলেন একটা মহানগর, ফরাসি দুর্গ। ৭৪৬ থেকে ৭৬৩ কর্ণাটকের যুদ্ধের মাধ্যমে এই পুডুচেরি একাধিকবার হাত বদলায় ব্রিটিশ আর ফরাসিদের মধ্যে। শেষে ৭৬৩তে প্যারিসের চুক্তির মাধ্যমে ফ্রান্স পায় পুডুচেরি, কারাইকাল, মাহে, ইয়ানাম ও চন্দননগরের পাকাপোক্ত অধিকার। ১৯৪৭ সালে ভারত স্বাধীন হলেও এই পুডুচেরি তখনও ছিল ফরাসি পতাকায় মোড়ানো, কিন্তু পন্ডিচেরির মানুষ গর্জে উঠলেন ফরাসি ভারত ছাড়ো স্লোগানে। দীর্ঘদিনের টালবাহানার পর ১৯৫৪ সালে ফরাসি সরকার রাজি হয় গণভোটের পক্ষে। ১৩ই অক্টোবর ১৯৫৪ সালে ১৩ই অক্টোবর ১৭০ জন পন্ডিচেরির প্রতিনিধি ভোট দেন ভারতের সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে। আর সেই বছর অর্থাৎ ১৯৫৪ সালের ১লা নভেম্বর পন্ডিচেরি বাস্তবে ভারতের অংশ হয়। কিন্তু একটা বাইরের এলাকাকে ভারতের অন্তর্ভুক্ত করার জন্য আইনগতভাবে প্রয়োজন সংবিধান সংশোধনীর। তাই আইনগতভাবে এটা হয় ১৯৬২তে ১৪তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। আর সেই থেকে পন্ডিচেরি ভারতের একটা গর্বিত কেন্দ্রশাসিত অঞ্চল।